হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজ আবার একটা নিউ এনাদার রেসিপি নিয়ে চলে আসলাম আপনাদের সামনে। এই তো আমি আজকে চিংড়ি মাছের শুটকি দিয়ে রান্না করব হলো লাউ। তো ১ম এ আমি চিংড়ি মাছের শুটকিটা ভালোভাবে এভাবে নেড়ে-চেড়ে ভেজে নিচ্ছি। এই যে দেখুন। তো তারপর আমি ভালোভাবে গরম পানি দিয়ে পরিষ্কার করে ধুয়ে নিব ভেজে নেওয়ার পরে। আর এই তো আমি এখানে লাউ দিয়ে চিংড়ি মাছের শুটকি রান্না করার জন্য আমি এখানে লাউটা কেটে নিয়েছি। আর এদিকে চিংড়ি মাছের শুটকিটা ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আর লাউ দিয়ে চিংড়ি মাছের শুটকি রান্না করার জন্য যেসব উপকরণ লাগে সেগুলো হলো আমি এখানে নিয়েছি হলো আদা রসুন পেস্ট নিয়েছি, হলুদ, লবণ, পরিমাণ মতো করে এলাচ পাউডার নিয়েছি। আর এদিকে তো নিয়েছি আমি হলো পেঁয়াজ কুচি। আর এখানে রান্নার জন্য আমি এখানে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই বসিয়ে দিয়ে এখানে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। এই যে দেখুন। তারপর দিয়ে দিচ্ছি হলো রান্নার রেগুলার তেল। দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে আমি এভাবে পেঁয়াজটা হালকা একটু ভেজে নিয়ে তারপর দিয়ে দিলাম হলো টেলে নেওয়া যে শুটকিগুলো এগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে এখন আমি নেড়েচেড়ে আমি কিছুক্ষণ ভেজে নিব। অবশ্যই এভাবে নেড়েচেড়ে ভেজে নিতে হবে। তো ভেজে নেওয়ার পরে আমি এখানে দিয়ে দিলাম হলো আদা রসুন পেস্ট, হলুদ, লবণ, এলাচ পাউডার, পরিমাণ মতো করে যে নিয়েছিলাম শুকনো উপকরণগুলো এগুলো দিয়ে দিলাম। দিয়ে এখন আমি নেড়েচেড়ে আমি কষিয়ে নিচ্ছি। একটু সময় নিয়ে কষিয়ে নিতে হবে। মসলাটা কিন্তু যত কষানো হবে ততই কিন্তু তরকারির খেতেও কিন্তু ততই মজা হবে। তো আমার এখানে মসলাটা কষানো হওয়ার পরে আমি এখানে লাউগুলো দিয়ে দিচ্ছি। এই যে দেখুন, লাউটা আমি এভাবে দিয়ে নেড়ে-চেড়ে কষিয়ে নিচ্ছি। তো লাউটা আমি মসলার সঙ্গে ভালোভাবে নেড়ে-চেড়ে আমি কষিয়ে নিচ্ছি। যে দেখুন, অবশ্যই ভালোভাবে কষিয়ে নিতে হবে। আর শুটকি দিয়ে লাউ রান্না করলে কিন্তু অনেক মজা হয়, অনেক টেস্ট হয়। আমার তো অনেক ভালো লাগে। তো এই তো আমার এখানে তরকারি রান্না হতে, হতে এদিকে বাজার নিয়ে আসছে। এখানে করল্লা নিয়ে আসছে, এখানে চিচিঙ্গা, আর এদিকে যে ভেন্ডি নিয়ে আসছিল, আর এই যে কাঁচামরিচ, এদিকে লেবু। দুপুরে এই বাজারগুলো নিয়ে এসেছিল, এদিকে শাকও নিয়ে এসেছিল। তো তারপর আমি এই তো আমার তরকারিটা কষানো হওয়ার পর আমি এখানে ঝোলের জন্য পানি দিয়ে দিচ্ছি। পরিমাণ মতো করে পানি দিয়ে আমি বলক উঠে আসা পর্যন্ত অপেক্ষা করব। এই তো তরকারিতে বলক উঠে আসছে। আমি এখন একটু নেড়েচেড়ে দিচ্ছি। অবশ্যই একটু ঘন, ঘন নেড়েচেড়ে দিতে হবে, নইলে নিচে লেগে যাবে এইজন্য। এই যে দেখুন, আমার কিন্তু রান্নাটা প্রায় শেষের দিকে। তো নামানোর আগে আমি একটু টেলে নেওয়া জিরা, ধনিয়ার গুঁড়া দিয়ে দিচ্ছি। তাতে করে তরকারিতে একটা সুন্দর একটা স্মেল আসে। খেতেও কিন্তু অনেকটা ভালো লাগে। এই তো আমি টেলে নেওয়া জিরা, ধনিয়ার গুঁড়ো দেওয়ার পরে আমি এখন নামিয়ে নিচ্ছি। নামিয়ে পরিবেশন করে দেখাবো। এই যে দেখুন কতটা লোভনীয় হয়েছে। খেতে কিন্তু অসম্ভব মজা হয়েছে। এভাবে লাউ দিয়ে চিংড়ি মাছের শুটকি রান্না করে খেয়ে দেখবেন। এক নিমিষে পেটের ভাত শেষ হয়ে যাবে। এই যে দেখুন, অনেকটা মজা হয় এভাবে লাউ দিয়ে চিংড়ি মাছের শুটকি রান্না করলে। তো আজকের ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।